ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে গভীর নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আজ দুপুর নাগাদ আঘাত হানতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে। মংলা পায়রা সমুদ্র বন্দরে ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যেই উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। মোহাম্মদ নুরনবীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন পার্থসারথী। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমালে। আবহাওয়ার পূর্বাভাস মতে রেমাল শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি ক্রমাগত আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানবে রেমাল। পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এটি আগামীকাল দুপুরের পর থেকে এর অগ্রভাগ, এর যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র, সে কেন্দ্র হয়তো সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। আমাদের ৪টি বন্দরকে, সামুদ্রিক বন্দরের জন্য, সেই বন্দরকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা ৭ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। আর কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আমরা ৬ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ড জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ৪,০০০ আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, শিশুখাদ্য ও গোখাদ্যের ব্যবস্থা করা হয়েছে। উপকূলে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসন। ৪,০০০ আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলো আমরা প্রস্তুতি রেখেছি। আগামী সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি যে জিআর গ্যাস, জিআর চাউল, আমাদের খাদ্যদ্রব্য, শুকনা খাবার, টিন এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া জনগণের জানমাল ও সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা।